আমার হাতে যে চোকারটি দেখছেন, এই চোকারটির ওজন হচ্ছে 5 গ্রাম। এই 5 গ্রামের মধ্যে আমরা এত সুন্দর একটি চোকার বানাবো। তো চোকারটা কিভাবে বানাবো চলুন দেখে নিই। তো প্রথমে আমরা তারগুলোকে ভেজে নিয়েছি, চোকারের ডিজাইন অনুযায়ী তারগুলোকে ভেজে নিয়েছি। দুটো ফুল বানিয়ে নিয়েছি, একটা নিচে হবে, একটা আর একটার ওপরে হবে। এরপর আমরা এগুলোকে প্রত্যেকটাকে পাতের মধ্যে ঝেলে নিচ্ছি। প্রত্যেকটাকে পাতের মধ্যে সুন্দরভাবে ঝেলে নেব। ঝেলে নেওয়ার পরে আমরা এগুলোকে কাটাই করব, অর্থাৎ সাইডগুলোকে ছেঁটে নেব। সাইডগুলোকে ছেঁটে নেওয়ার পর আমরা ফুলগুলোকে সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। সাইডগুলোকে সব কাটিং করে নিয়েছি। যে এইভাবে আমরা কাটিং করে নিচ্ছি, এই যে কাটিং করে নেবো, সাইডগুলোকে কাটিং করে নিয়ে আমার এই ফুলের ডিজাইনটা এইরকম সুন্দর দাঁড়াবে। এরপর আমরা করব এইগুলোকে একটু খাল দিয়ে নেব। এর রাবার প্যাডের মধ্যে রেখে প্রত্যেকটা পিসকে আমরা খাল দিয়ে নেব, অর্থাৎ একটু ওভাল করে নেব। এই ওভাল করে নেওয়ার পর আমরা এগুলোকে সাজাতে শুরু করব। এই যে আমরা পিসগুলোকে এখন নিয়ে নিয়েছি, এইবার আমরা এগুলোকে মোম প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজাবো। আমরা চেন নিয়ে নিয়েছি, কাটাই পিস নিয়ে নিয়েছি, এবং আমরা হাতে বানানো যে পিসগুলো বানিয়েছিলাম সেই পিসগুলোকে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা সেন্টার পিসটাকে বসিয়ে নিলাম, এবার দু সাইডে দুটো প্রদীপ পিসকে বসিয়ে নিলাম, এবং মাঝখানে আমরা ছোট্ট ফুলটা বানিয়েছিলাম সেই ছোট্ট ফুলটা আমরা বসিয়ে নিলাম। এই বসিয়ে নেওয়ার পরে আমরা সাইডের পিসগুলোকে বসাবো। সাইডে 3টে করে 6টা পিস বসাবো, এবং তার সাইডে আমরা চেনটা বসাবো। এটার মাপ হবে মোটামুটি 6 ইঞ্চির মতো। তো আমরা সেই অনুযায়ী পিসগুলোকে সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পরে আমরা সাইডের মাপ অনুযায়ী চেনটাকে কেটে নেব। এই বসিয়ে দেখে নিচ্ছি চেনটাকে, এবার আমরা চেনটাকে কেটে নেব। আমরা একটা চেনের মাপ দেখে নিলাম। এরপর এইভাবে আমরা 4খানা চেনকে কেটে নেব। একই মাপে 4খানা চেনকে কেটে নেওয়ার পরে আমরা এগুলোকে বসাবো। সুন্দরভাবে বসিয়ে নেব সমান করে, এবং লাস্ট প্রান্তটা শুরু হয়ে যাবে। এইভাবে আমরা বোথ সাইড বসিয়ে নেব। চেনগুলো আমার বসানো হয়ে গেছে। এবার ছোট পিসগুলোকে আমরা সাইডে বসিয়ে নেব। দুটো চাম পিস বসাবো এবং আম পিস দেবো। এই চেনটাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং ডিজাইনটা আরও সুন্দর লাগার জন্য আমরা এইগুলোকে করে নিচ্ছি। এটা বড় চাম পিস দিলাম এবং ছোট একটা আম পিস দিলাম। এরপরে আমরা এই সাইড ফাঁকগুলোতে ছোট বল দিয়ে দেবো। এই বলগুলো দেওয়াতে কি আমরা শোল্ডারিং করবো, তখন এই সাপোর্টটাও ভালো হবে, প্লাস এটার ডিজাইনটাও সুন্দর দেখাবে। সেই জন্য আমরা এই ছোট পিস এবং বল দিয়ে দিলাম। এবং আমাদের যে পিসগুলো চারকোনা স্কোয়ারে পিসগুলো সাজিয়েছি, সাইডের যে আমার ত্রিভুজের মতো যে অংশটা রয়েছে সেখানটাতে আমরা একটা আম পিস এবং ছোট বল এখানের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, বা টোপা ঢুকিয়ে নিলেও হবে। এরপরে আমরা নিচে দুলনি বসাবো। এই দুলনির জন্য চেনটাকে মাপ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমরা এটাকে প্রথমে একটা দিলাম। এরপর এইরকমভাবে আমরা দু সাইডে আরও দুটো করে আমরা চেনের দুলনি দেবো। আমরা মাপটা করে নিই। মাপ করে নিয়ে আমরা এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা দুলনিগুলোকে লাগাবো। এভাবে আমরা সাইডে দুটো চেন দিয়ে দিলাম। এবার আমার সাজানো হয়ে গেছে। এই সাজানো হয়ে যাওয়ার পরে এবার আমরা এটার মধ্যে প্লাস্টার ঢেলে নেব, এবং 15 মিনিট পর প্লাস্টার থেকে তুলে নেব। এই প্লাস্টার থেকে তুলে নেওয়ার পর আমরা এটাকে পরিষ্কার করে নিয়ে আমরা এইভাবে ঝেলে নেব, অর্থাৎ শোল্ডারিং করে নেব। প্রত্যেকটা পিসকে সুন্দরভাবে শোল্ডারিং করব, যাতে আমার ছেড়ে না যায়।
সেই জন্য আমরা প্রত্যেকটা পিসকে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। আমার সোল্ডার করা হয়ে গেলে আমার নেক ডিশটিকে আমি এই প্লাস্টার থেকে তুলে নিয়ে আমি এটাকে পরিষ্কার করে নেব। তো আমার ঝালা হয়ে গেছে, তোলাও হয়ে গেছে। আমি এখন এটাকে অ্যাসিড জলের মধ্যে দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমার চিকটা এরকম দাঁড়ালো। এরপরে আমার রয়েছে ডায়মন্ড কাটিং এবং ফিনিশিং, সেটাও আমি করিয়ে নিয়েছি। এই রকমভাবে আমার এই চিকটা সম্পূর্ণ হয়ে গেছে।